ভারত সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অলিম্পিকে ইতিহাস গড়া মনুর বাবা। 32 যাত্রী জীবিত উদ্ধার, অনেকের মৃত্যুর আশঙ্কা। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবার হুমকি ইরানের। সর্বশেষ জানাবো পাকিস্তানের সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভারত সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অলিম্পিকে ইতিহাস গড়া মনুর বাবা। চলতি বছরে ভারতের ক্রীড়া জগতে উল্লেখযোগ্য নাম মনু ভাকের। প্যারিস অলিম্পিকে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে জোড়া ব্রোঞ্জ জিতেছেন তিনি। মনুই একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ যিনি একটি অলিম্পিকে 2টি পদক জিতেছেন। মনুর আগে এই কীর্তি যেন আর কোনো ভারতীয় নেই। কিন্তু এত বড় অর্জনের পরও এবছর ভারতের ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের প্রাথমিক তালিকা থেকে নাম বাদ পড়েছে মনুর। এই ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত না হয় ভারত সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মনু ভাকেরের বাবা ও কোচ। ভারতের ক্রীড়া ক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার এই খেলরত্ন। প্রতি বছর দেশের সেরা ক্রীড়াবিদদের এই পুরস্কার দেওয়া হয়। এবার মনু ভারতকে যা সম্মান এনে দিয়েছেন তাতে স্বাভাবিকভাবেই এই পদকের যোগ্য তিনি। কিন্তু খেলরত্নের যে প্রাথমিক তালিকা তাতে মনুর নাম না থাকায় শুরু হয় বিতর্ক। অনেকে প্রশ্ন তোলেন, মনুর মতো সফল খেলোয়াড়ের নাম কেন তালিকায় থাকবে না? তালিকায় কন্যার নাম না দেখে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের সমালোচনা করেন তার পিতা রামকৃষ্ণ। তিনি বলেন, শুটিং এর মতো খেলায় মেয়েকে দিয়ে ভুল করিয়েছি, তাকে ক্রিকেটার তৈরি করা উচিত ছিল, তাহলে সব পুরস্কার সব সম্মান ও পেত। একটা অলিম্পিকে মনু জোড়া পদক জিতেছে, ভারতের আর কার এই কীর্তি আছে? দেশের জন্য আমার সন্তান আর কি করবে? সরকারের উচিত তার কীর্তিকে সম্মান জানানো। রামকৃষ্ণ বলেন, মনু বলেছে সে নাম জমা দিয়েছিল, যদি সেটাই সত্যি হয় তাহলে কমিটির উচিত ছিল তার নাম নিয়ে ভাবা। শুটিং সংস্থার উচিত মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা। আমি মনুর সঙ্গে কথা বলেছি, সে আমাকে বলেছে আমার অলিম্পিকে যাওয়াই উচিত ছিল না, দেশের হয়ে পদক জেতা উচিত ছিল না, সত্যি বলতে আমার ক্রীড়াবিদ হওয়া উচিত ছিল না। এদিকে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের ফাইনাল লিস্টে মনুর ভাকেরের নাম না থাকার বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছেন ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য। সোমবার শুটিং ফেডারেশনের পক্ষ থেকে ক্রীড়া সচিবকে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। সমালোচনার পর ভারতের ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে এটা ফাইনাল লিস্ট নয়, এখনো প্রক্রিয়া চলছে। 32 জীবিত যাত্রী উদ্ধার, অনেকের মৃত্যুর আশঙ্কা। কাজাকিস্তানের একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় 32 যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে বুধবার দুপুরে এমবিআর যাত্রীবাহী প্লেনটি 62 জন যাত্রী এবং 5 জন ক্রু নিয়ে আজারবাইজান থেকে রাশিয়া যাওয়ার পথে আক্তাউ শহরের কাছে বিধ্বস্ত হয়। কাজাক কর্তৃপক্ষ জানিয়েছে আজারবাইজান এয়ারলাইন্স পরিচালিত Z282-43 ফ্লাইটটি আক্তাউ থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জরুরি অবতরণ করার সময় আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে প্লেনটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়া উঠতে থাকে। এ সময় কিছু যাত্রীকে রক্তাক্ত অবস্থায় প্লেনের অক্ষত অংশ থেকে সরিয়ে আসতে দেখা গেছে। কাজাকিস্তানের জরুরি মন্ত্রণালয় জানিয়েছে আগুন নিভিয়ে হতাহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধারের কাজ চলছে এবং আহতদের মধ্যে 2 জন শিশু রয়েছে। আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে প্লেনটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের রাজধানী গ্রোজনি যাচ্ছিল। কুয়াশার কারণে প্লেনটি আক্তাউতে জরুরি অবতরণের চেষ্টা করে। রাশিয়ার এভিয়েশন ওয়াচডগ প্রাথমিক তদন্তে জানিয়েছে মূলত পাখির আঘাতের কারণে পাইলট জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল। কাজাক সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছে এবং আজারবাইজানের সঙ্গে যৌথভাবে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে। এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ এই দুর্ঘটনার খবর পেয়ে রাশিয়ায় অনুষ্ঠিত একটি সম্মেলন থেকে দ্রুত দেশে ফিরে এসেছেন। তিনি দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। আজারবাইজান ফার্স্ট লেডি মেহরিবান এলিয়েভা ইনস্টাগ্রামে লিখেছেন, আক্তাউ এর কাছে প্লেন দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করছি। অন্যদিকে চেচনিয়ার নেতা রমজান কাদিরভ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্স বার্তায় লিখেছেন, কাজাকিস্তানের আক্তাউয়ে আজারবাইজানের বিমান দুর্ঘটনার খবরে গভীর দুঃখ পেয়েছি। প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ এবং আজারবাইজানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা। পাকিস্তান এই শোকের সময়ে আজারবাইজানের পাশে থাকবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এলিয়েভকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যারা নিজ প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং যারা বেঁচে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সূত্র রয়টার্স ও তাস।
ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবার হুমকি ইরানের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে ইসরায়েল যে স্বীকারোক্তি দিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে একে জঘন্য অপরাধ বলে অভিহিত করেন ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে জানানো এক চিঠিতে এই মন্তব্য করেন। তিনি বলেন, এই প্রথমবারের মতো ইহুদিবাদী ইসরায়েল তার ঘৃণ্য অপরাধের দায়ভার প্রকাশ্যে নির্লজ্জভাবে স্বীকার করেছে। এই স্বীকারোক্তির পর সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব বেড়ে গেল। একই সঙ্গে এও পরিষ্কার হলো যে গত 1 অক্টোবর ইরানে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরক্ষামূলক জবাব দিয়েছিল তা ছিল বৈধ এবং আইনগতভাবে যুক্তিপূর্ণ। আমির সাইদ ইরাভানি এই চিঠিতে আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েল এখনো আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধযোগ্য চালিয়ে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরানের এই রাষ্ট্রদূত। তিনি বলেন, এ সমস্ত অপরাধের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি অব্যাহতভাবে নীরব থাকে তাতে ইহুদিবাদী ইসরায়েল এ ধরনের অপরাধযোগ্য চালাতে ইসরায়েলের উৎসাহ বাড়তেই থাকবে। প্রসঙ্গত, গত সোমবার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাতস স্বীকার করেন যে ইহুদিবাদী ইসরায়েল হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে। পাকিস্তানের সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেরাসিনারের দীর্ঘস্থায়ী সড়ক অবরোধের কারণে চিকিৎসা সেবার অভাবে শতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রায় 2.5 মাস ধরে চলা এই সড়কের অবরোধের ফলে খাদ্য এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দেওয়ায় এই প্রাণহানি ঘটে। দীর্ঘস্থায়ী এই সড়ক অবরোধের কারণে পেরাসিনারের বাসিন্দারাও তাদের মৌলিক চাহিদা যেমন চিকিৎসা এবং খাদ্যের অভাবে ভুগছেন। বিষয়টি নিশ্চিত করে কুররাম তহসিলের চেয়ারম্যান আগা মুজামিল জানান, সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার কারণে পেরাসিনারের বাসিন্দারা মৌলিক সেবা পাচ্ছেন না। এর ফলে 100টিরও বেশি শিশু চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছেন। কুররামের ডেপুটি কমিশনার জানিয়েছেন, গ্রান্ড জিরগা জেলা সফর করে পুরনো অধিবাসী বিরোধ নিষ্পত্তি এবং সড়ক পুনরায় চালুর জন্য শান্তি আলোচনা শুরু করা হয়েছে। এদিকে পেরাসিনার বাসিন্দাদের দুর্দশা তুলে ধরতে করাচি, নুমাইশ, চৌরাঙ্গি এবং লাহোর প্রেস ক্লাবের বাইরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মজলিস ওয়াদাত ই মুসলিমিন নামে একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে। খয়বার পাখতুনখোয়ায় সরকারের তথ্য উপদেষ্টা ব্যারিস্টার সাহেব জানিয়েছেন, পেরাসিনার রোডে নিরাপত্তার জন্য বিশেষ পুলিশ বাহিনী অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, সরকারের লক্ষ্য হল শতাব্দীকালের প্রাচীন এই অধিবাসী বিরোধের স্থায়ী এবং টেকসই সমাধান। পেরাসিনারের অধিবাসীদের বিরোধের ফলে সম্প্রতি প্রায় 100 জনের মৃত্যু হয়েছে। এর জেরে সেখানে প্রায় 2.5 মাস ধরে বড় ও ছোট সব সড়ক বন্ধ রয়েছে। সেখানকার পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ এবং দীর্ঘস্থায়ী অবরোধের ফলে মর্মান্তিক পরিণতির সঙ্গে লড়াই করেছেন স্থানীয় বাসিন্দারা এবং প্রশাসন। সূত্র জিও নিউজ। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।